আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রজব আলী, ফাজিল প্রথম দ্বিতীয় বর্ষ মসিন্দা শিকারপাড়া মডেল ফাজিল মাদ্রাসা। আমার প্রশ্নটি হলো, আপনি কি এমপি হওয়ার জন্য নিজেকে যথেষ্ট সৎ, শিক্ষিত এবং যোগ্য মনে করেন? মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে? স্যার, আপনি এমপি হওয়ার যোগ্য কিনা সেই প্রশ্ন একদম সর্বোচ্চ একটা প্রশ্ন তুলে ধরেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে সুন্দর প্রশ্ন এবং নিজেকে ভাবায় তোলার মতো প্রশ্ন। তো আমি ব্যক্তিগতভাবে বলি, আমি শিক্ষা জীবনে মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি কামিল পাশ করেছি। তুমি যে মাদ্রাসার মর্শিন্দার ছাত্র, আমিও সেই মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছি। দ্বিতীয়ত হলো ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, ছাত্র শিবিরের বড়াইগ্রামের সভাপতি, পরবর্তী নাটোর শহর কমিটি এবং জেলা কমিটির সভাপতি ছিলাম। ছাত্র জীবন শেষ, কর্মজীবনে এসে আমি আমার জনপ্রতিনিধিত্ব অভিজ্ঞতা কাউন্সিলর দিয়ে শুরু, একদম রুট লেভেলের একজন কাউন্সিলর হয়ে সাধারণ মানুষের আমি সেবা দিয়ে আমি সেখানে, আমার পরে আরো তিনটা নির্বাচন হয়েছে, আমি দুইবার, আমার পরে আর 3টি নির্বাচন হয়েছে। আমার ছোট ভাই গিয়াসউদ্দিন মনির ইঞ্জিনিয়ার আর আশরাফুল আলম আমার ভাইগনা সুপার আগ্রান, এই দুইজনে নির্বাচিত হয়েছে, আমি তাদের প্রার্থী দিয়েছি। এর পাশাপাশি আমি উপজেলা পরিষদের বড়াইগ্রামের ভাইস চেয়ারম্যান ছিলাম। আল্লাহ আমাকে নির্বাচিত করেছে, বড়াইগ্রামবাসী আমাকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে বিজয় করেছে। সব মিলিয়ে আমি আমার অবস্থান থেকে যতটুকু বুঝি যে তোমরা তরুণরা যে মানের সংসদ সদস্য দেখতে চাও, সেই মানের কতটুকু যোগ্যতা আমার মধ্যে আছে আমি জানি না, তবে আমি আমার সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করে এবার তোমাদের বিবেচনায় রাখলাম যে আমি যোগ্য কি অযোগ্য। আমি কি কথা বোঝাতে পারছি কিনা? আমি যোগ্য কি অযোগ্য এটা বিবেচনা করো তোমরা, কারণ আমি বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, আমি একটি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। আমার সব মিলিয়ে তোমরা যে কাঙ্ক্ষিত মানের সৎ নেতৃত্ব চাও, দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক নেতৃত্ব চাও, আমি জবাবদিহিতে এখনই তো আসলাম। আমি বলেছি যদি আমি নির্বাচিত হতে পারি, এই গুরুদাসপুর বড়াইগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের মাধ্যমে একটি কমিটি করব, যে কমিটি আমাকে গাইডলাইন দিবে, যে কমিটি আমাকে নির্বাচিত সংসদ সদস্য হয়ে কাজ করার জন্য বিভিন্নভাবে উপদেশ দিবে। এর পাশাপাশি বিভিন্ন সরকারি বড় বড় পদে নিয়োজিত যারা আছেন তাদেরকে নিয়েও আমার একটা পরামর্শ সভা থাকবে। তাদের মাধ্যমেও এই গুরুদাসপুর বড়াইগ্রামে উন্নয়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারি এবং সরকারি অর্থ আনার ক্ষেত্রে তাদের কি সহায়তা নিতে পারি, সেই দিক থেকে ওই উপদেষ্টা পরিষদ গঠন করে তাদের মাধ্যমে সহায়তা নিব। অতএব সব মিলে আমার ভাবনাটা তোমার কাছে উপস্থাপন করলাম। এখন যোগ্যতার বিবেচনায় আমি যোগ্য কিনা এবার তরুণ তরুণীরা তোমরা ভাববা, তোমরা চিন্তা করবা, যদি আমি যোগ্য হই তাহলে একটু কাজে লাগাবা। ধন্যবাদ সবাইকে। এ কারণেই বলা হয় তরুণরা অনন্য। এ ধরনের প্রশ্ন কিন্তু মুরব্বীদের কাছ থেকে বা সিনিয়রদের কাছ থেকে আসা কঠিন। জনপ্রতিনিধিদেরকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে যদি আগামীতে জনপ্রতিনিধি নির্বাচন হয়, তাহলে আমরা বিশ্বাস করি স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। এ ধরনের প্রশ্নের জন্য প্রশ্নকর্তাকে ধন্যবাদ।